নায়করাজ রাজ্জাক বাংলা চলচ্চিত্রের অবিস্মরণীয় অধ্যায়। আজ 23শে জানুয়ারি। এই দিনটি শুধু একটি জন্মদিন নয়, এটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাবের দিন। আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশি চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে দীর্ঘজীবী এবং সবচেয়ে প্রভাবশালী অভিনেতাদের একজন, নায়করাজ রাজ্জাককে, যার নাম উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে রোমান্টিক নায়ক, প্রতিবাদী যুবক, সংগ্রামী মানুষ, আবার কখনো স্নেহশীল বাবা। তিনি একজন পূর্ণাঙ্গ অভিনেতা। 1942 সালের 23শে জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে জন্ম নেন আব্দুর রাজ্জাক। এক জমিদার পরিবারে জন্ম হলেও তার জীবনের পথ ছিল সংগ্রামের। শৈশব থেকেই রাজ্জাক ছিলেন আলাদা। পড়াশোনায় অঙ্কে দুর্বল হলেও মনে ছিল কল্পনার আলো। সপ্তম শ্রেণীতে পড়ার সময় বিদ্যালয়ের মঞ্চনাটকে অভিনয়ের মধ্য দিয়েই তার অভিনয় জীবন শুরু। সেই প্রথম মঞ্চেই জেগে ওঠে এক শিল্পীর আত্মা, যে আত্মা পরবর্তীকালে বাংলা চলচ্চিত্রকে উপহার দেয় একজন নায়ক রাজ রাজ্জাককে। কৈশোরেই অভিনয়ের টানে তিনি মুম্বাই পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু ভাগ্য তখনও পুরোপুরি খুলে যায়নি। এরপর 1964 সালে হিন্দু মুসলমান দাঙ্গার ভয়াবহতার মধ্যে পরিবার নিয়ে কলকাতা ছেড়ে ঢাকায় পাড়ি জমান তিনি। সেই ঢাকায়, যেখানে ছিল না কোনো শক্ত ভিত, ছিল না পরিচিত কেউ, ছিল শুধু স্বপ্ন আর সাহস। স্ত্রী ও সন্তানকে শরণার্থী শিবিরে রেখে তিনি ছুটে বেরিয়েছেন এক দরজা থেকে আরেক দরজায়। অবশেষে পরিচালক আব্দুল জব্বার খানের হাত ধরেই চলচ্চিত্র জগতে প্রবেশ। 1966 সালে 13 নম্বর ফেকু ওস্তাগার লেন চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। কিন্তু সেই যাত্রা থেমে থাকেনি। জহির রায়হান পরিচালিত বেহুলা চলচ্চিত্রে লক্ষিন্দার চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। 60-এর দশকের শেষ ভাগ এবং 70-এর দশক, এই সময়টাই ছিল নায়করাজ রাজ্জাকের রাজত্ব। নীল আকাশের নিচে, জীবন থেকে নেওয়া, ওরা 11 জন, অবুঝ মন, রংবাজ, ছুটির ঘণ্টা, বড় ভালো লোক ছিল, একটির পর একটি কালজয়ী চলচ্চিত্রে তিনি হয়ে উঠেছেন একটি প্রজন্মের আবেগ। রাজ্জাক শুধু নায়ক ছিলেন না, তিনি ছিলেন সময়ের কণ্ঠস্বর। জহির রায়হানের জীবন থেকে নেওয়া ছবিতে তার ফারুক চরিত্র বাংলা চলচ্চিত্রে প্রতিবাদের প্রতীক। সেই চলচ্চিত্রে তিনি যে চরিত্রটি পান, সেখানে পরাধীন জাতির মুখপাত্রর ভূমিকায় তিনি অভিনয় করেছেন। আর ওরা 11 জন স্বাধীনতা যুদ্ধভিত্তিক প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে তার উপস্থিতি ইতিহাস হয়ে আছে। এই ছবিগুলো প্রমাণ করে রাজ্জাক ছিলেন শুধু রোমান্টিক নায়ক নয়, তিনি ছিলেন একজন রাজনৈতিক ও সামাজিক অভিনেতা। তার অভিনয় জীবন, তিনি কাজ করেছেন প্রায় 300টির বেশি বাংলা ও উর্দু চলচ্চিত্রে, গড়ে তুলেছেন অসংখ্য জনপ্রিয় জুটি, সুচন্দা, কবরী, ববিতা, শাবানা। প্রতিটি জুটিই দর্শকের কাছে ছিল স্মরণীয়। বিশেষ করে রাজ্জাক কবরী এবং রাজ্জাক শাবানা জুটি বাংলা চলচ্চিত্রে আলাদা অধ্যায়। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন সফল পরিচালকও। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান রাজলক্ষ্মী প্রোডাকশন থেকে তিনি নির্মাণ করেছেন 16টিরও বেশি চলচ্চিত্র। বদনাম, অভিযান, জিনের বাদশা, প্রফেসর, বাবা কেন চাকর, আয়না কাহিনী, এই ছবিগুলোতে তিনি সমাজ, পরিবার ও মূল্যবোধের কথা বলেছেন।
বিশেষ করে বাবা কেন চাকর, একজন বাবার আত্মত্যাগের গল্প আজও দর্শকের চোখ ভিজিয়ে দেয়। পুরস্কার ও সম্মাননায় নায়ক রাজ্জাক ছিলেন অনন্য। তিনি 5বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে। 2013 সালে পেয়েছেন আজীবন সম্মাননা। 2015 সালে বাংলাদেশ সরকার তাকে প্রদান করে স্বাধীনতা পুরস্কার, সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ। এই সম্মান শুধু একজন অভিনেতার জন্য নয়, এই সম্মান একটি যুগের জন্য। ব্যক্তিজীবনে রাজ্জাক ছিলেন নীরবে সংগ্রাম করা একজন মানুষ। খ্যাতির আলোয় থেকেও তিনি ছিলেন মাটির কাছাকাছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রথম সভাপতি হিসেবে তিনি শিল্পীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 2017 সালের 21শে আগস্ট 75 বছর বয়সে এই মহান অভিনেতা আমাদের ছেড়ে চলে যান। কিন্তু চলে যাননি তার কাজ, চলে যাননি তার স্মৃতি। আজও টেলিভিশনের পর্দায় তার হাসি, তার সংলাপ, তার চোখের ভাষা সব কিছুই জীবন্ত। আজ তার জন্মদিনে আমরা শুধু একজন অভিনেতাকে স্মরণ করি না, আমরা স্মরণ করি একটি স্বর্ণালী অধ্যায়কে। নায়ক রাজ্জাক আমাদের শিখিয়েছেন অভিনয় মানে শুধু অভিনয় নয়, অভিনয় মানে মানুষের গল্প বলা। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন বাংলা চলচ্চিত্রের হৃদয়ে। শ্রদ্ধাঞ্জলি নায়ক রাজ্জাক, এক রাজা যিনি কখনো সিংহাসন ছাড়েন না। শুভ জন্মদিন।